আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আপাতত হচ্ছে এইটুক চলে এসেছি, যেখানে হচ্ছে আমরা এরকম সুন্দর করে একটা ডিজাইন করে ফেলেছি। বাট আমাদের একটা জিনিস কাজ করতেছে না, সেটা হচ্ছে আমরা যদি এগুলাতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু কোনো চেঞ্জ পাচ্ছি না। সো আমরা এখানে রাউটারের কাজটা করে ফেলবো, যে আমরা একটা এখান থেকে আরেকটা জায়গায় যেতে পারবো কিভাবে সেটা আমরা দেখবো। আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে এটা এক পেজেই কিন্তু হবে। আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যখন হচ্ছে এক পেজ থেকে আরেকখানে যায় তখন হচ্ছে তারা এরকম রিফ্রেশ করে, রিফ্রেশ হচ্ছে। আমরা এইরকম রিফ্রেশ চাচ্ছি না। আমরা দেখবো যে এটা ক্লিক করলে উইদাউট গেটিং রিফ্রেশ ওই সিঙ্গেল পেজের মধ্যে চেঞ্জটা হবে। এই সুন্দর ফাংশনালিটি আমাদের রিয়্যাক্ট দিচ্ছে। আমরা হচ্ছে প্রথমেই চলে যাব, সেটা হচ্ছে এই যে রিয়্যাক্ট রাউটারে। আপনারা হচ্ছে রিয়্যাক্ট রাউটারে যাবেন। রিয়্যাক্ট রাউটারে যাওয়ার পর তারপর হচ্ছে যে আপনারা এইরকম পাবেন। আমরা হচ্ছে টিউটোরিয়ালে চলে যাব। টিউটোরিয়ালে গিয়ে হচ্ছে এখানে আপনারা পাবেন যে তারা প্রথমে বলবে যে আপনাকে ইনস্টল করতে হবে যে npm install react router dom। সো আমি এটাকে হচ্ছে কপি করে নিলাম। তারপর হচ্ছে আমি এটা আপাতত অফ করি, কন্ট্রোল সি দিয়ে আমি এটা হচ্ছে অফ করে তারপর হচ্ছে আমার এটা ইনস্টল করতে হবে রিয়েক্ট রাউটার ডমটা। তো আমি হচ্ছে npm install react router dom দিলাম। সো এটা হচ্ছে ইনস্টল হয়ে যাক। আর আমরা এখানে চলে যাই যে টিউটোরিয়ালে তারা আমাদের কি বলছে। তারা হচ্ছে এখানে দেখেন আপনারা বলতেছে যে তারা এখানে আমাকে পার্টটা দিয়ে দিছে, যে এখানে আমাকে আমার অ্যাপ জেস বা আমাদের যে এখানে মেইন জেস, সেখানে আমরা হচ্ছে এই লাইনটা লিখবো। এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে হচ্ছে আমাকে একটা ব্রাউজার রাউট ক্রিয়েট করতে হবে। আর এখানে আমরা দুইটা জিনিস দেবো, একটা হচ্ছে পাথ। পাথ বলতে হচ্ছে সে কোথায় যাবে, এইটা স্ল্যাশ বলতে শুধু এটা হচ্ছে হোম মেইনটাকে বোঝানো হচ্ছে। আর একটা এলিমেন্ট মানে কোন জায়গায় যাবে, এখানে আমরা একটা কম্পোনেন্টও দিয়ে দিতে পারি, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা কম্পোনেন্টই দিব। সো আমরা কি পাথ দিব, আমরা হচ্ছে একটা এলিমেন্ট দিব। এখানে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে আমরা হয়তো একটা দিব যে বুক পাবলিকেশন অথবা বইমেলা 2023 এইরকম কিছু রাউট থাকবে, এটা হচ্ছে পাথ। সেখানে আমি পাথের নামটা লিখবো আর এলিমেন্টটা আমি ওই কম্পোনেন্ট আমি দিয়ে দিব। আর ফাইনালি আমাকে একটা হচ্ছে এই জায়গা আপনি দেখতে পাচ্ছেন যে একটা রাউটার প্রোভাইড করতে হবে রাউটার প্রোভাইডারকে। এখন হচ্ছে আমি চলে যাই যে আমার কত দূর হয়েছে ইনস্টলেশনের কাজ শেষ কিনা। হ্যাঁ, সো আমি npm run dev দিয়ে দিলাম। npm run dev দিয়ে দিলাম। আর হচ্ছে আমি আমার যদি কোডে চলে আসি, যে এই জায়গায় চলে আসলাম, তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে প্যাকেজ ডট জেসনে হচ্ছে যে রিয়াক্ট রাউটার ডম, এটা কিন্তু আমার চলে এসেছে, তাই না? এখন আমার কি করতে হবে, ওই যে আমরা যেটা দেখেছিলাম সেটা আমি হচ্ছে কপি করে আনবো। আমি হচ্ছে সেটা কপি করে আনি। আমি কপি করে আনলাম, সেটা হচ্ছে দেখলাম এখান থেকে। সো আমি জাস্ট এই পার্টটাকে কপি করে আনলাম, এটাকে আমি অ্যাপ জেএস এ ইউজ করব। আমি হচ্ছে অ্যাপে চলে গেলাম, কই গেল এখানে হচ্ছে সব। এখানে আমি শপে ইউজ না করে আমি হচ্ছে ডাইরেক্ট এই জায়গাতে ইউজ করব। সেই জায়গাতে আমি আগে দেখিয়ে দেই যে আমরা এটা কিভাবে ইউজ করতে পারবো। এখানে হচ্ছে আমি এই কাজটা করব যে আমার এখানে এই যে অ্যাপের ভিতরে আমি হচ্ছে এটা লিখবো। আর আমার যা যা রাউট আছে বা আমাদের কম্পোনেন্ট গুলো আমি এভাবে দিব না। আমি হচ্ছে এটাকে অন্যভাবে দিব, সেটাই হচ্ছে আমরা দেখবো। So আমি এখানে হচ্ছে আমার এই কোডটাকে বসায় আনি, যেটা আমি নিয়ে আসছি, তাই না? আমি এটা নিয়ে আসছি। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে এইভাবে দিয়ে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা তো আসার কথা। আমি ওয়েট করি যে এটা আসুক। না হলেও আমরা হচ্ছে ওখান থেকে নিয়ে আসতে পারবো, এটা খুব বড় একটা ফ্যাক্টর না। আরেকটা হচ্ছে আমার জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই লাইনটাকে কিন্তু নিয়ে আসতে হবে রিয়েক্ট প্রোভাইডারে। আমি হচ্ছে এই লাইনটাকে নিয়ে আমি হচ্ছে এখানে বসাই দিব। এখানে বসাই দিলাম আর আমরা দেখি যে এটার কি অবস্থা। হ্যাঁ, এটা চলে আসছে। এটা হচ্ছে আমি আপাতত দিয়ে রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এটা, হ্যাঁ, এটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, এটা কি রিফ্রেশ দিলে থাকবে না? এটা রিফ্রেশ দিলে থাকবে না, যেহেতু আমি কম্পোনেন্ট গুলা সরাই দিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা দেখি এটা আসছে কিনা। না হয় আমি কিন্তু কপি করে আনবো। এটা আসতেছে না কোনো কারণে, এটা আসতেছে না, এটা আসতেছে না। তো নো প্রবলেম, আমি হচ্ছে আমার এই টিউটোরিয়ালের এখানে যাব। আমি হচ্ছে টিউটোরিয়ালে গিয়ে আমি হচ্ছে এই পার্টটাকে আমি হচ্ছে কপি করে আনবো, যে এখানে কি ইম্পোর্টের পার্টটাকে আমি কপি করে আনবো। আমি হচ্ছে এই ইম্পোর্টের পার্টটাকে কপি করে আনি, আমি হচ্ছে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি হলো সমস্যা? ও, ফ্রম বাকিটুকটাকে আমি করিনি। সো তুমি এই পুরাটাই চলে আসো, রিয়েক্ট ডট ডম থেকে তুমি পুরাটাই চলে আসো। এখন এটা চলে আসলো। এখন হচ্ছে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখি আসে কিনা। এখন দেখে রান রিফ্রেশ দিয়ে এখানে কোনো কারণে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে না। So আমি ইন্সপেক্টে চলে গিয়ে দেখি আমাকে কি সুন্দর একটা এরর মেসেজ তারা দিয়েছে। এরর মেসেজ দেয়নি তারা। হ্যালো ওয়ার্ল্ডটা না আসার কারণটা আমরা এখন বুঝে নিব, যে এখানে যখন রুট থাকবে তখন হচ্ছে আমার এলিমেন্ট দিবে প্রোভাইড রাউটার। আমি করছি, এখানে কি রাউটার আসছে? এইখানে আসলে প্রোভাইড রিয়েক্ট প্রোভাইডারের বিষয়টা হয়তো আসে না। আমি হচ্ছে
রিয়েক্ট প্রোভাইডার এই যে এখন আসতেছে, সো আমি রিয়েক্ট প্রোভাইডার দিয়ে দিলাম, এই যে রিয়েক্ট প্রোভাইডার কি আসছে? আচ্ছা আমি এখন আমার সাইটে চলে যাই, এখানে হচ্ছে এখন এটা আসতেছে না। তো আমি একটু দেখি যে রিয়েক্ট প্রোভাইডারটার জন্য আমার কি করতে হইতো। আমার সমস্যা নেই যে রিয়েক্ট ডমে তারা করছে, আর আমি হচ্ছে এটা রিয়েক্ট ডমে না করে আমি হচ্ছে এটা ওখানে করছি, বাট এইটা আমার এরর দেওয়ার কথা না। আচ্ছা সমস্যা নেই, আমি প্রবলেমটা বের করে আমি যদি রিফ্রেশ দেই তাহলে এটা কিছু আসতেছে না। এই যে হ্যালো ওয়ার্ল্ড কোনো কারণে তখন আসতেছিল না, এখন হচ্ছে এটা সুন্দর মতো আসতেছে। সো রিয়েক্ট আর হ্যালো ওয়ার্ল্ড আমি এটা দেখতে পাচ্ছি। আর আমি চাচ্ছি আমার মেইন পেজে আমাকে দেখাবে এটা হচ্ছে সব। তো আমি হচ্ছে সব দিয়ে দিলাম, তাই না? আমার এখানে কম্পোনেন্ট দিয়ে দিব হচ্ছে সব, আমি এইভাবে সব দিয়ে দিলাম। এখন দেখি যে আমার ওয়েবসাইটের কি অবস্থা, আমার কিন্তু সব কম্পোনেন্টটা সুন্দর মতো আসতেছে। আমি কিন্তু এটা করতে পারছি। তো এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে রাউট সেট আপ দিব, আর আমাদের যেটা টিউটোরিয়াল অনুযায়ী আমাদের রিয়েক্ট এখানে যে ডকুমেন্টেশন অনুযায়ী যেটা করতে বলছে আমরা আপাতত করছি। পরের ভিডিওতে আমরা ইন্টারেস্টিং পার্টটা দেখবো যে এক রাউট থেকে আরেক রাউটে আমরা কিভাবে যেতে পারি। আসসালামু আলাইকুম।